দামি মোবাইল পেলে কিভাবে, বা ওরা অর্থ আত্মসাৎ করছে, এইটা হচ্ছে যে সরকার আছে তারা সুস্থ তদন্ত করবে, তদন্তের মধ্যে এটা সত্য মিথ্যা যাচাই করবে এবং আশা করি ওরা এই ধরনের কোনো অন্যায় করেনি, যেহেতু ওরা দুর্নীতির বিরুদ্ধে এই নেমেছে, দুর্নীতির বিরুদ্ধে ওরা এতদিন ওদের সংগ্রাম চালিয়েছে। আশা করি ওরা দুর্নীতি থেকে মুক্ত থাকবে এবং এটা তদন্তের মাধ্যমে এটা যাচাই বাছাই করা হবে। আসলে সত্য ঘটনা সত্যতা না জেনে আমি এ বিষয়ে মন্তব্য করতে পারবো না। নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের চাহিদা যে ছাত্রগুলি আন্দোলনে শহীদ হয়েছে এবং যারা এখন হসপিটালে আছে, যারা নির্যাতন হয়েছে, তাদের পরিবারের দায়িত্ব নিবে তারা এবং তাদের যথেষ্ট পরিমাণে অর্থ দিয়ে সাহায্য করবে, আর্থিক সাহায্য করবে এবং যে কোনো চিকিৎসার সাহায্য করবে এবং তারা একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করে একটা গণতান্ত্রিক হিসাবে, দেশ হিসাবে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। আমরা এখনো তাদের কাছে আশাবাদী, তারা এখনো এরকম কোনো কাজ করে নাই যে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে কি পারবে না বলতে পারবো না। আমরা সামনের দিনগুলির জন্য অপেক্ষা করব। পিছনে তারা এরকম নেগেটিভ কোনো কাজ আপাতত করেনি, এখন সামনের দিন যেন না করে সেই আশায়, সেই প্রত্যাশাই আমরা করছি। ডক্টর ইউনূস অবশ্যই সম্মানীয় ব্যক্তি এবং সারা বাংলাদেশ না সারা পৃথিবী তাকে সম্মান করে। তার কোনো ক্ষমতার লোভ আছে বলে আমি মনে করি না। তিনি একটা বয়স্ক মানুষ এবং তিনি অতিশয় ভদ্র একটা মানুষ, নিজেই প্রতিষ্ঠিত একটা মানুষ। আশা করি তিনিও একটা সুস্থ পরিবেশ করে একটা সুস্থ নির্বাচন ব্যবস্থা করবেন, এইটুকুই কামনা। তার কাছে আমরা এটুকুই প্রত্যাশা।